উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আমরা একটা ইসলামী মহাসম্মেলন উপলক্ষে এখানে সমবেত হয়েছি। ইসলামী সভা সমিতি সম্মেলন ইত্যাদিতে ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলাম সংক্রান্ত বিষয় শিক্ষা দেওয়া হয়। আর সমস্ত ইসলামী শিক্ষার মূল গ্রন্থ হল আল কুরআন। তাই বর্তমান বিজ্ঞানের যুগে অনেকের মনেই প্রশ্ন জাগে যে কুরআন মানুষকে বিজ্ঞান শিক্ষা দেয় কিনা। যদি জবাব ইতিবাচক হয়, প্রশ্নের জবাবে যদি বলা হয় কুরআন মানুষকে বিজ্ঞান শিক্ষা দেয়, তাহলে সাথে সাথে প্রশ্ন আসে, এ পর্যন্ত যারা কুরআন শিখেছেন তারা কি পরিমাণ বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন, কি পরিমাণ বৈজ্ঞানিক তথ্য পরিবেশন করতে পেরেছেন, কি পরিমাণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পেরেছেন। আর যদি বলা হয় কুরআন মানুষকে বিজ্ঞান শিক্ষা দেয় না, তাহলে সাথে সাথে প্রশ্ন আসে যে কুরআন দুনিয়ার মানুষকে বিজ্ঞান শিক্ষা দেয় না, সে কুরআন বিজ্ঞানের যুগে সচল থাকবে কেমন করে? এটা তো অচল হয়ে যাওয়ার কথা। তাই আজকে আমি এই কয়েকটা প্রশ্নের জবাব আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্যে আল্লাহর পবিত্র কুরআনের সূরা আলে ইমরান, এই সূরার নাম সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। প্রশ্নগুলির সুষ্ঠু জবাব পরিষ্কারভাবে বুঝতে হলে প্রথমে আমাদের ভূমিকা স্বরূপ কিছু কথা স্মরণ রাখতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন সৃষ্টির মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন নাজিল করলেন, কেন পাঠালেন? এ প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই এক আয়াতে বলেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কুরআন নাজিল করেছি। এখানে হেদায়েত বলতে শান্তির পথ, মুক্তির পথ, কল্যাণের পথ, মঙ্গলের পথ বোঝানো হয়েছে। আল্লাহ বলেন আমি কুরআন নাজিল করেছি মানুষকে শান্তির পথ প্রদর্শনের জন্য, মানুষকে মুক্তির পথ প্রদর্শনের জন্য, মানুষকে কল্যাণের পথ প্রদর্শনের জন্য আমি কুরআন নাজিল করেছি। অথচ অন্য এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ শুধু মানুষকেই শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন না, আল্লাহ শুধু মানুষকেই হেদায়েত করেন না, বরং আসমানে, জমিনে, ভূমণ্ডলে, নভূমণ্ডলে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, গোটা সৃষ্ট জগৎকেই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন, গোটা সৃষ্টি জগৎকেই আল্লাহ শান্তির পথ প্রদর্শন করেন, মুক্তির পথ প্রদর্শন করেন।
তাহলে কুরআন নাজিলের কারণ দর্শাতে গিয়ে শুধু মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি বললেন কেন? আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবো গাছপালাকেও কল্যাণের পথ একমাত্র আল্লাহই প্রদর্শন করে, জীব জন্তুকেও একমাত্র আল্লাহই কল্যাণের পথ প্রদর্শন করে। এমনকি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুকেই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করে। তাহলে কুরআন নাজিলের কারণ দর্শাতে গিয়ে শুধুমাত্র মানুষকে শান্তির পথ দেখাবার জন্য, শুধুমাত্র মানুষকে মুক্তির পথ দেখাবার জন্য কুরআন নাজিল করেছি বললেন কেন? আমরা এক দুইটা উদাহরণের মাধ্যমে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি গাছপালাকে আল্লাহ কিভাবে কল্যাণের পথ প্রদর্শন করে, জীব জন্তুকে আল্লাহ কিভাবে কল্যাণের পথ প্রদর্শন করে। তাহলে প্রশ্নটাও পরিষ্কারভাবে বুঝে আসবে, প্রশ্নের জবাবটাও ভালোভাবে বুঝে আসবে। আপনারা দেখে থাকবেন পাখিরা ডিম পারে, ডিমে তা দেয়, বাচ্চা ফুটায়। পাখির ডিম পাড়া, ডিমে তা দেওয়া, বাচ্চা ফুটানো, এগুলি গভীর মনোযোগে সবাই হয়তো দেখার সুযোগ নাও পেতে পারেন, কিন্তু বিভিন্ন বাড়িঘরে অথবা খামারে যে হাঁস মুরগি পালা হয়, সেখানে আপনারা যে কোনো সময় যে কোনো ব্যক্তি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন মুরগির ডিম পাড়া যখন শেষ হয়, শেষ হওয়ার সাথে সাথেই মুরগি ডিমে তা দেওয়া শুরু করে। একাধারে 3 সপ্তাহ ডিমে তা দেওয়ার পর ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়। ঠিক একই মুহূর্তে সবগুলি ডিমের ভিতরের বাচ্চা পূর্ণাঙ্গ হয় না, কয়েক ঘন্টার ব্যবধান হয়, 1-2 দিনের ব্যবধান হয়। যে ডিমের ভিতরে একটা বাচ্চা পূর্ণাঙ্গ হয়, সেই ডিমের ছুলা ভেঙ্গে বাচ্চা বের হওয়ার মতো শক্তি ওই ডিমের ভিতরের বাচ্চাটার গায়ে থাকে না। মুরগির তা দেওয়া ডিমের ভিতরে যখন একটা বাচ্চা পূর্ণাঙ্গ হয়, তখন ওই বাচ্চার গায়ে এতটুকু শক্তি থাকে না যত দ্বারা সে নিজে নিজে ডিমের সুলা ভেঙ্গে বের হতে পারে। তাই যে ডিমের ভিতরে বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয়, সেই ডিমের সুলা মুরগি নিজে তার ঠুটের আঘাতে ভেঙে দেয়। এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। যখন ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হয়, তখন যদি মুরগি তার ঠুটের আঘাতে ডিমের সুলা ভাঙতে দেরি করে, বিলম্ব করে, তাহলে বাচ্চা ডিমের ভিতরেই মরে যাবে। আর যদি বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেই মুরগি ডিমের সুলা ভেঙে দেয়, তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। এজন্য দেখা যায় যে কোন ডিম এর ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার আগেও মুরগি ঠুটের আঘাতে তার সুলা ভাঙে না, আর কোন ডিমের ভিতরে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়ার পর সুলা ভাঙতে বিলম্ব করে না। যে ডিমের ভিতরে বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয়, সেই ডিমের সুলা মুরগি তখনই ভেঙে দেয়। 6 ঘন্টা আগে ভাঙ্গে একটা ডিমের চুলা, 6 ঘন্টা পরে ভাঙ্গে আরেকটা ডিমের চুলা। একদিন আগে ভাঙ্গে একটা ডিমের চুলা, আর একদিন পরে ভাঙ্গে আরেকটা ডিমের চুলা। অর্থাৎ যে ডিমটার ভিতরে বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয়, তখনই মুরগি তার টুটের আঘাতে চুলা ভেঙে দেয়। অথচ আপনারা জানেন মুরগির কাছে কোনো এক্সরে মেশিন থাকে না, নাকি রাজশাহীর কোনো খামারে মুরগি ডিম পাড়ার পরে যখন ডিমে তা দেয়, তখন সেই মুরগির কাছে এক্সরে মেশিন রাখা হয়, যার সাহায্যে মুরগি জানতে পারে কোন ডিমের ভিতরে বাচ্চা কখন পূর্ণাঙ্গ হলো
মুরগি জানার জন্য এমন কোন এক্সরে মেশিন থাকে না। তাহলে যেখানে এক্সরে মেশিনের সাহায্য ছাড়া কোনো মানুষ এই ডিমের ভিতরে কি অবস্থায় বাচ্চা আছে জানতে পারে না, মুরগিটা কিভাবে জানতে পারে? এই প্রশ্ন উত্থাপন করে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই মুরগিটাকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাচ্চার কল্যাণের পথ প্রদর্শন করেন। যে ডিমের ভিতরে বাচ্চা কখন কোন ডিমের ভিতরে পূর্ণাঙ্গ হলো, আল্লাহ মুরগিকে হেদায়েত করেন বলেই যথাসময়ে মুরগি তার টুটের আঘাতে ডিমের চুলা ভেঙে দেয়। উদাহরণটা বুঝে থাকলে বলুন তো, জীব জন্তুকে হেদায়েত করে কে? হেদায়েতের মানে কল্যাণের পথ প্রদর্শন করা। জীব জন্তুকে কল্যাণের পথ প্রদর্শন করেন আল্লাহ। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, গাছপালাকে হেদায়েত করে কে? যারা কৃষি কাজ করেন, হয়তো কোনো খামারে অথবা নিজেদের ক্ষেতে, অথবা যারা কৃষি কাজ দেখেছেন তারা সহজে বুঝবেন। যারা নিজেদের ক্ষেতে ধানের চাষ করেন তারা ভালো রকম জানেন ধানের বীজ তৈরি করতে হয় এবং বীজ তৈরি করার বিশেষ প্রক্রিয়া আছে। যে সমস্ত কৃষকেরা ধানের বীজ তৈরি করার জন্য প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণ করেন, বীজটা পরিপূর্ণভাবে তৈরি হলো কিনা তা বুঝতে পারেন বীজের অঙ্কুরের দ্বারা। বীজে যখন পরিপূর্ণভাবে অঙ্কুর গজায় তখন কৃষক বুঝতে পারেন যে এই বীজ বুনার মতো উপযোগী হয়েছে, তৈরি হয়েছে। খুব গভীরভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ধানের তৈরি করা বীজে অঙ্কুর যখন গজায় তখন দুই দিকে দুইটা অঙ্কুর দেয়। ধানের এক পাশে একটা সরু লম্বা অঙ্কুর দেয়, একই ধানের অপর পাশে অর্থাৎ এক পাশ দিয়া দুই দিকে দুইটা অঙ্কুর গজায়। একদিক দিয়া সরু একটা লম্বা অঙ্কুর গজায়, আর এক পাশ দিয়া বেটে একটা মোটা অঙ্কুর গজায়। বুনার পরে সরু অঙ্কুরটা শিকড় হয়ে মাটির নিচে চলে যায়, আর মোটা অঙ্কুরটা গাছ হয়ে উপর দিকে চলে যায়। বুঝে থাকলে বলুন, ধানের তৈরি করা বীজে মোট অঙ্কুর গজায় কতটা? একটা সরু এবং লম্বা, আর একটা মোটা এবং বেটে। লম্বা সরু অঙ্কুরটা কি হয়? শিকড় হয়, কোথায় চলে যায়? মাটির নিচে। মোটা বেটে অঙ্কুরটা কি হয়? গাছ হয়, কোন দিকে যায়? উপর দিকে। এবার বলুন, কৃষক তৈরি করা বীজ যখন খেতে বুনে তখন কি নিজের হাতে ধরে সরু অঙ্কুরটা নিচ দিকে আর মোটা অঙ্কুরটা উপর দিকে দেয়, না এলুফাতারি ছিটায়? তাহলে এলুফাতারি ছিটানোর পরও ধানের বীজ বুনার 3 দিন পর আপনি ক্ষেতের আলে যাবেন, দেখবেন কৃষক যতই এলুপাতারি ছিটিয়ে থাকুক সরু অঙ্কুরটা অটোমেটিকলি নিচ দিকে চলে গেছে, মোটাটা উপর দিকে চলে গেছে। যদি সরুটা উপর দিকে যাইত, মাটির রস আহরণ করতে পারত না, মাটির থেকে উপকৃত হতে পারত না। যদি মোটা অঙ্কুরটা নিচ দিকে চলে যাইত তাহলে বীজের যে অংশ গাছ হওয়ার কথা সেটা পচে যাইত। কিন্তু আল্লাহ তাকে পচতে দেন না, যে অঙ্কুর গাছ হবে সেটা উপর দিকেই চলে যায় শেষ পর্যন্ত, যে অঙ্কুরটা শিকড় হবে সেটা শেষ পর্যন্ত নিচ দিকেই চলে যায়। এটা কি কৃষক তার নিজের হাতে ধরে করে, না কোনো বৈজ্ঞানিকরা এখানে এসে পরবর্তীতে কোনো ভূমিকা পালন করে, না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করেন? উদাহরণ বুঝে থাকলে বলুন, এবার গাছপালাকে হেদায়েত করে কে? গাছপালাকে মঙ্গলের পথ প্রদর্শন করেন কে? গাছপালাকে কল্যাণের পথ প্রদর্শন করেন কে? গাছ জীব জন্তুকে
শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেন কে? আল্লাহ। এভাবে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবগুলিকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করি। আমি আল্লাহ গোটা জগতের সবকিছুকেই তার কল্যাণ এবং শান্তি এবং মুক্তির পথে পরিচালনা করি। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাযিলের কারণ দর্শাতে গিয়ে আল্লাহ হুদাল্লিল আলম বলেন, গোটা জগতের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেননি। জীবজন্তুর হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেননি। গাছপালার হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেননি। শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেন। এবার আমরা সেটা বোঝার চেষ্টা করি কেন। এতক্ষণের কথাগুলি বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, আল্লাহ কি শুধুমাত্র মানুষকেই হেদায়েত করেন না গোটা জগৎবাসীকেই হেদায়েত করেন? তাহলে কুরআন নাযিলের কারণ দর্শাতে গিয়ে জগৎবাসীকে হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি না বলে শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বললেন কেন? তার কারণ হলো, প্রধান কারণ হলো দুইটা। কটা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীব জন্তু গাছপালা সাগর নদী পাহাড় পর্বত যা কিছু আছে সেই সবগুলিকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন। যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন। ভিন্ন পথে চলার কোনো ক্ষমতাই তাকে দান করেন না। যেমন আম গাছকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফল ধরলে আম ধরবে, কাঁঠাল ধরবে না। কাঁঠাল গাছকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফল ধরলে কাঁঠাল ধরবে, তেঁতুল ধরবে না। তেঁতুল গাছকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফল ধরলে তেঁতুল ধরবে, আঙ্গুর ধরবে না। আঙ্গুর গাছকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফল ধরলে আঙ্গুর ধরবে, আমড়া ধরবে না। এর ব্যতিক্রম করার কোনো ক্ষমতা রাজশাহীর কোনো আম গাছের আছে? রাজশাহীর কোনো কাঁঠাল গাছের আছে? রাজশাহীর কোনো তেঁতুল গাছের আছে? নাই। তাহলে এই সামান্য এক দুটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম গাছপালাকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন কোনো পথে চলার সাধ্যই তার থাকে না। ভিন্ন কোনো পথে চলার সাধ্যই তার থাকে না। ঠিক তেমনি ভাবে গ্রহ নক্ষত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার কোনো সাধ্যই তার থাকে না। এমনকি আকাশের চন্দ্র সূর্যকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথ প্রদর্শন করেন সে পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার কোনো সাধ্যই তার থাকে না। তার কারণ হলো আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষেরা, আমি আসমানে জমিনে ভূমণ্ডলে নভূমণ্ডলে যা কিছু সৃষ্টি করেছি সবগুলিকে সৃষ্টি করেছি অবৈতনিকভাবে তোমাদের সেবা করার জন্য। আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন মানুষের অবৈতনিক সেবার জন্য, জীব জন্তু সৃষ্টি করেছেন মানুষকে অবৈতনিকভাবে সেবা করার জন্য। আল্লাহ আগুন পানি মাটি বাতাস সৃষ্টি করেছেন মানুষকে অবৈতনিকভাবে সৃষ্টি করার জন্য। গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন মানুষকে অবৈতনিকভাবে সেবা করার জন্য। চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে অবৈতনিক সেবা করার জন্য। একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আকাশের সূর্যের দ্বারা কি আপনাদের কারো কোনো সময় কোনো উপকার হয়? এতে মাসিক ফিস লাগে কত? মাসিক কোনো ফিস নাই, বাৎসরিক কোনো ফিস নাই, সারা জীবনে কোনো ফিস নাই। তাহলে সূর্যকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন কিনা? বেতনভোগী সেবক না অবৈতনিক?
অবৈতনিক। আম গাছকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন, অবৈতনিক। ছাগলকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন, অবৈতনিক। গরুকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন, অবৈতনিক। মহিষকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন, অবৈতনিক। প্রত্যেকটা কীট পতঙ্গকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন, প্রতিটি ধুলার কণাকে আল্লাহ মানুষের সেবক বানাইছেন। আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ একমাত্র মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। সুতরাং তাদের যদি আল্লাহ যে কাজের নির্দেশ দিয়েছেন, যে পথ প্রদর্শন করেছেন, সেই পথ ছেড়ে ভিন্ন পথে চলার কোনো সাধ্য যদি তাদের থাকতো, তাহলে যে সেবার জন্য তারা সৃষ্টি করেছেন সেই সেবার থেকে মানুষ বঞ্চিত হয়ে যেত। উদাহরণ বুঝুন, আঙ্গুর গাছকে নির্দেশ দিয়েছেন ফসল ধরলে আঙ্গুর ধরবা। আঙ্গুর গাছের যদি ক্ষমতা থাকতো তেঁতুল ধরার, তাহলে মানুষ যখন আঙ্গুর পাওয়ার আশায় আঙ্গুরের বাগান করত, শেষ পর্যন্ত দেখতো সেই বাগানের আঙ্গুর গাছগুলিতে তেঁতুল ধরেছে। তখন কি আঙ্গুর গাছকে আল্লাহ মানুষের যে সেবার জন্য সৃষ্টি করেছিলেন সেই সেবাটা মানুষ পাইতো না, বঞ্চিত হয়ে যেত? আল্লাহ আসমান জমিনের সব কিছুকেই সৃষ্টি করেছেন মানুষকে অবৈতনিকভাবে সেবা করার জন্য। যদি তাকে যে পথ প্রদর্শন করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, তার বিপরীত করার কোনো ক্ষমতা, কোনো সাধ্য যদি তার থাকতো, তাহলে যে সেবার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেই সেবার থেকে মানুষ বঞ্চিত হয়ে যেত। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া আর বাকি জগতের সবকিছুকে যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন কোনো পথে চলার সাধ্যই তাদেরকে দান করেন না। আমার কি বুঝতে পারেন আমার কথা? কিন্তু সম্পূর্ণ বিপরীত হলো মানুষ জাতি। মানুষকে বলেছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনো, বেঈমানি করেও জীবন যাপন করতে পারে না। রাজশাহীর কোনো মানুষ বেঈমানি করার সাধ্য নাই। আল্লাহ বেঈমানি করার নির্দেশ দিয়েছেন না, ঈমানের পথে চলা, সাথে সাথে বেঈমানি করার সাধ্য দিয়েছেন। লক্ষ্য করুন, আঙ্গুর গাছকে তেঁতুল ধরার সাধ্য দেননি, আম গাছকে আমড়া ধরার সাধ্য দেননি, সূর্যকে পশ্চিম আকাশে উদয় হওয়ার ক্ষমতাই দান করেননি, সূর্যকে পূর্ব আকাশে অস্ত যাওয়ার ক্ষমতাই দান করেননি। কিন্তু মানুষকে বলেছেন ঈমান আনো, বেঈমানি করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে নির্দেশ দিয়েছেন নামাজ পড়ো, বেনামাজি অবস্থায় জীবন যাপন করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে নির্দেশ দিয়েছেন চুরি করবা না, চুরি করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে নির্দেশ দিয়েছেন খুন খারাপি করবা না, খুন খারাপি করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে নির্দেশ দিয়েছেন সন্ত্রাস চালাবা না, সন্ত্রাস চালাবারও ক্ষমতা দান করেছেন। তাহলে মানুষকে যে পথ প্রদর্শন করেন সেই পথে চলতে বাধ্য করে দেন না বিপরীত করারও সাধ্য প্রদান করেন? তাহলে আসমান জমিনের অন্য কিছুকে আল্লাহ যে হেদায়েত করেন সেই হেদায়েতে আর মানুষের হেদায়েত, মানুষকে যে আল্লাহ হেদায়েত করেন সেই হেদায়েতে সমান সমান না পার্থক্য আছে? এই পার্থক্যটা আল্লাহ কেন করলেন? তার কারণ হলো অন্যগুলিকে আল্লাহ বিপরীত করার সাধ্য দেননি, যেন যে বস্তুকে আল্লাহ মানুষের যে সেবার জন্য সৃষ্টি করেছেন সেই বস্তু যেন সেই সেবাই করতে পারে, ওইটার থেকে মানুষ যেন বঞ্চিত না থাকে। কিন্তু মানুষকে বিপরীত করার ক্ষমতা দান করলেন কেন? মানুষকে বলেছেন নামাজ পড়ো, নামাজ না পড়ে জীবন যাপন করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে নির্দেশ দিয়েছেন রোজা রাখো, রোজা না রেখেও জীবন যাপন দিনের বেলায় খানা পিনা করার ক্ষমতা দান করেছেন। মানুষকে দান খয়রাত করার জন্য নির্দেশ দিয়েছেন, দান খয়রাত না করে কার্পণ্য করারও ক্ষমতা দান করেছেন। মানুষকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন তার বিপরীত চলার ক্ষমতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেন, আমি মানুষকে সূর্যের সেবা করার জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে চন্দ্রের সেবা করার জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে জীবজন্তুর সেবা করার জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে গাছপালার সেবা করার জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে আসমান জমিনের সেবা করার জন্য সৃষ্টি করিনি। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য।
মানুষের এবাদতের দ্বারা আমি আল্লাহর কোনো উপকার হয় না, উপকার হয় তার নিজের। যে এবাদতের জন্য আমি তাকে সৃষ্টি করেছি সেই এবাদত যদি সে করে তাহলে আমার পরীক্ষায় পাশ করবে এবং পাশ করার ফলাফল পাবে চিরস্থায়ী জীবনের জান্নাত। আর মানুষকে আমি যে এবাদতের জন্য সৃষ্টি করেছি সেই এবাদত থেকে বিরত থাকারও ক্ষমতা দান করেছি। কেন? আমি তাকে পরীক্ষা করব যে তোমাকে আমি যে কাজে সৃষ্টি করেছি সেই কাজ করো না বিপরীতটা করো। যদি সেই কাজ করো আমার পরীক্ষায় পাশ করবা, চিরস্থায়ী জীবনে জান্নাতে যাবা। আর যদি বিপরীত করো আমার পরীক্ষায় ফেল করবা, চিরস্থায়ী জীবনে জাহান্নামে যাবা। বুঝে থাকলে বলুন, কুকুরের জন্য জান্নাত জাহান্নাম আছে, সিগালের জন্য জান্নাত জাহান্নাম আছে, বিড়ালের জন্য জান্নাত জাহান্নাম আছে, হাঁস মুরগের জন্য জান্নাত জাহান্নাম আছে, গাছপালার জন্য জান্নাত জাহান্নাম আছে? নাই। কেন? এদের জীবনে কোনো পরীক্ষা নাই। এদেরকে আল্লাহ শুধু মানুষকে সেবা করার জন্য সৃষ্টি করেছেন। যাকে যেই সেবার জন্য সৃষ্টি করেছেন সেই সেবা করতে বাধ্য করে দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সেবা করার জন্য সৃষ্টি করেননি। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করলে মানুষ আল্লাহর কোনো উপকার হয় না। কি উপকার হয়? আল্লাহ বলেন তোমরা আমার পরীক্ষায় পাশ করবা, তোমাদেরকে নির্দেশ দিয়েছি আমি আল্লাহর ইবাদত করার। ইবাদত করলে আমার পরীক্ষায় পাশ করবা, ইবাদত না করারও ক্ষমতা দিলাম। কেন? এর দ্বারা তোমরা আমার পরীক্ষায় ফেল করবা। কাজেই যে পরীক্ষায় পাশ করবে তার পুরস্কার হলো জান্নাত, যে পরীক্ষায় ফেল করবে তার শাস্তি হলো জাহান্নাম। সুতরাং তোমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য, এটা আমি যদি আমার জানা মতো বিচার করি তাহলে তোমাদের প্রশ্ন বাকি থাকবে, আমাদের যাদেরকে জাহান্নামে দিলে হে আল্লাহ কি অপরাধে জাহান্নামে দিলে আমি তো বুঝলাম না। এরকম প্রশ্ন যেন কোনো মানুষ করতে না পারে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে আমি দলে দলে পালাক্রমে মানুষ পাঠাই পরীক্ষা করার জন্য। তোমার নিজের কার্যকলাপের দ্বারা, তোমার আমলের দ্বারা তুমি নিজে জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসেছি, তাই না? এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য তালিকা পাঠদানের সময়সূচি শেষ হলে পরে একটা বাৎসরিক পরীক্ষা হয় কিনা? পরীক্ষা হয়। সেই পরীক্ষার হলে যখন ছাত্ররা পরীক্ষা দিতে বসে, ছাত্রদের হাতে যখন প্রশ্নপত্র দেওয়া হয় তখন কি এই স্কুলের সকল ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? বলুন তো, যখন কোনো পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখে তখন কি তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয় না লেখার পূর্ণ সুযোগ সুবিধা এবং স্বাধীনতা দেওয়া হয়? কেন? এটা পরীক্ষার নিয়ম। পরীক্ষার নিয়ম যে পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে নিজের ইচ্ছা মতো ভুল লেখলে তাকে লিখতে দেওয়া হয় না, সেই পরীক্ষার হল থাকে না। পরীক্ষার হল থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। হে মানুষেরা, আমি তোমাদেরকে দলে দলে পালাক্রমে দুনিয়াতে পাঠাচ্ছি আসমান জমিনের সেবা করার জন্য নয়, চন্দ্র সূর্যের সেবা করার জন্য নয়, গাছপালার সেবা করার জন্য নয়, জীব জন্তুর সেবা করার জন্য নয়। তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদতটা করো কিনা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাচ্ছি। সুতরাং আমি আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছি। যদি ইবাদত না করার ক্ষমতা দান না করি তাহলে দুনিয়াতে পাঠাবার কোনো সার্থকতা। সূর্যকে মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন, ব্যতিক্রম করার ক্ষমতা দেননি। ক্ষমতা দিলে মানুষ সেই সেবার থেকে বঞ্চিত হবে। মানুষকে কোনো সেবার জন্য সৃষ্টি করেননি, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। করলে জান্নাত পাবে, না করলে জাহান্নামে যাবে। সুতরাং তুমি তোমার কাজের দ্বারা জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যেমন ভাবে এক্সামিনার পরীক্ষক পরীক্ষার্থী ছাত্রদেরকে পরিষ্কার বলে দেয় তোমার লেখার দ্বারা, তোমার পরীক্ষার দ্বারা, তোমার উত্তরপত্রের দ্বারা তুমি জেনে নাও তুমি পাস করার যোগ্য না ফেল করার যোগ্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়ার প্রতিটি মানুষকে বলতেছেন তোমাদের দুনিয়ার জীবনের কার্যকলাপের দ্বারা তোমরা জেনে নাও তোমরা জান্নাতে যাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য। এই জন্য আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার,
কিন্তু নামাজ না পড়েও জীবন যাপন করার ক্ষমতা দান করেছেন। যেভাবে পরীক্ষার হলের ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয় শুদ্ধ জবাব লেখার, ভুল লেখারও সুযোগ দেওয়া হয়। পরীক্ষার হলের ছাত্রদেরকে শুদ্ধ লেখার নির্দেশ দেওয়া সত্ত্বেও যে কারণে ভুল লেখার সুযোগ দেওয়া হয়, ঠিক একই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত করা সত্ত্বেও হেদায়েতের বিপরীত পথে চলার ক্ষমতা দান করা হয়েছে। এখানেই হবে তোমার পরীক্ষা, যেন তুমি তোমার নিজের কার্যকলাপের দ্বারাই বুঝে নিতে পারো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। যাতে পরকালে যে সমস্ত মানুষ অপরাধী, এদেরকে জাহান্নামে দিলে এরা যেন প্রশ্ন করতে না পারে, আমি তো বুঝতে পারলাম না কোন অপরাধে আমি জাহান্নামী হলাম। আল্লাহ বলবেন তোমার কার্যকলাপ দেখেই তুমি বুঝতে পারো তুমি কোন অপরাধে জাহান্নামী হলে। এই মানুষকে যদি আল্লাহ নামাজের আদেশ দিয়ে বাধ্য করে দিতেন নামাজ পড়তে, আজান পড়ার সাথে সাথে যদি ফিরিস্তা পাঠিয়ে দিতেন, এক একটা মানুষের জন্য আল্লাহ এক একটা ফিরিস্তা পাঠিয়ে দিতেন, আর প্রতিটি ফিরিস্তা এক একটা মানুষকে ঘাড়ে ধরে মসজিদে উপস্থিত করে দিত, তাহলে এই মানুষটা জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য তা কি সাব্যস্ত হতো? কিছুতেই নয়। সুতরাং তোমার কার্যকলাপের দ্বারা তুমি যেন জেনে নিতে পারো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য, এই জন্য তোমাকে যে পথ প্রদর্শন করি সেই পথে আমি জবরদস্তি পরিচালনা করি না, বিপরীত পথেও চলার ক্ষমতা দান করি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সমস্ত জগৎবাসীকে হেদায়েত করেন, কিন্তু কুরআন নাযিল করেছেন চন্দ্র সূর্যের হেদায়েতের জন্য নয়। চন্দ্র সূর্যকে আল্লাহ যেই পথ প্রদর্শন করেন নিজেই সেই পথে চালিয়ে দেন, গাছপালাকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন নিজেই সেই পথে চালিয়ে দেন, জীবজন্তুকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন নিজেই সেই পথে চালিয়ে দেন। কিন্তু মানুষকে আল্লাহ যে পথ প্রদর্শন করেন ঘাড়ে ধরে সেই পথে চালিয়ে দেন না, বরং নবী এবং আসমানি কিতাব দিয়ে বুঝিয়ে দেন এই পথে যদি চলো তুমি আমার পরীক্ষায় পাশ করবা, না পড়লে না চললে ফেল করবা। এবার তুমি পাশ করার পথে চলবা না ফেল করার পথে চলবা, সেটা আমার কুদরতি হাতে তোমাকে বাধ্য করব না, সেটা তোমার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হলো। এইগুলো একটা কারণ যে আল্লাহ সমস্ত জগৎবাসীকে হেদায়েত করা সত্ত্বেও কুরআন নাযিল করার কারণ দর্শাতে গিয়ে শুধু মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি কেন, এই পার্থক্যটা বোঝাবার জন্য যে জগৎবাসীর হেদায়েত আর মানুষের হেদায়েত একরকম নয়। 2 নম্বর কারণ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা জীব জন্তু আগুন পানি মাটি বাতাস এইগুলির জীবন ক্ষণস্থায়ী। এগুলির জীবন নাকি আপনাদের এলাকায় কোনো চিরস্থায়ী জীবনদারী বলদ আছে? আপনাদের এলাকায় কোনো মহিষের ভবিষ্যতে চিরস্থায়ী জীবন আছে? কোনো ছাগলের ভবিষ্যতে চিরস্থায়ী জীবন আছে? না। চন্দ্র সূর্যের চিরস্থায়ী জীবন নাই, গ্রহ নক্ষত্রের চিরস্থায়ী জীবন নাই, আসমান জমিনের চিরস্থায়ী জীবন নাই, জীব জন্তুর চিরস্থায়ী জীবন নাই, গাছপালার চিরস্থায়ী জীবন নাই, মাত্র ক্ষণস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবন আছে মানুষের। চিরস্থায়ী জীবন আছে মানুষের। ক্ষণস্থায়ী জীবনে শান্তির পথে মুক্তির পথে কল্যাণের পথে চলা না চলার উল্লেখযোগ্য কোনো উপকারিতা নাই। বলুন, একটা বলদ যদি না খেয়ে না খেয়ে উপুসে উপুসে মরে যায়, যেদিন থেকে মরে গেল এরপরেও কি তার আর কোনো দুঃখ আছে? দুঃখ নাই। একটা ছাগল যদি প্রতিদিন খেয়ে পেট ভরে খেয়ে খেয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পেট ভরে খেতে খেতে মরে যায়, বলুন মরণের পরেও তার আর কোনো সুখ শান্তি আছে? নাই। তাহলে আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, গাছপালা বলেন, জীবজন্তু বলেন, এইগুলির জীবন হইল ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে হেদায়েত পাওয়ার না পাওয়ার মধ্যে উল্লেখযোগ্য কোনো ব্যবধান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমাদের জন্য পরকালে আমি একটা চিরস্থায়ী জীবন দান করেছি। সুতরাং ক্ষণস্থায়ী জীবনের হেদায়েতের মূল্যের চেয়ে চিরস্থায়ী জীবনের হেদায়েতের মূল্য তুলনাহীন বেশি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করার কারণ দর্শাতে গিয়ে জীবজন্তুর হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেন না, আসমান জমিনের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেন না, গাছপালার হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি বলেন না। আল্লাহ বলেন একমাত্র মানুষের হেদায়েতের জন্য কুরআন নাযিল করেছি। কথাটা একটা ছোট্টখাট্ট উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রখ্যাত দার্শনিক বক্তা ও হাদিস বিশারদ
আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে MP3 অ্যালবাম সমকালীন প্রসঙ্গ, কিছু প্রশ্ন ও জবাব। শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333। টাকা পয়সাকে ধন বলে কিনা? টাকা পয়সা ধন না? ধন। এক রাজার আছে 50,000 কোটি টাকা, আর এক ফকিরের আছে, ভিখারির আছে 1 টাকা। এক ভিখারির আছে, ধনের একাংশ ভিখারির কাছেও আছে কিনা? আর ধনের বিপুল পরিমাণ অংশ রাজার কাছেও আছে কিনা? সুতরাং রাজাকে যদি ধনী বলা যায়, ভিখারিকেও ধনী বলা যাবে কেন? 1 টাকা কি ধন নয়? ধনী বলা যাবে না কেন? উল্লেখযোগ্য নয়। 1 টাকা ধন উল্লেখযোগ্য না। এই জন্য ভিখারির কাছে 1টা টাকা আছে, এটাও ধন। কিন্তু কোনো বেয়াকল, কোনো বেওকুফও ভিখারিকে ধনী বলে না, কারণ ভিখারির কাছে যে 1 টাকা ধন আছে এটা উল্লেখযোগ্য নয়। রাজার কাছে যে 50,000 কোটি টাকা আছে সেটা উল্লেখযোগ্য। ঠিক তেমনি ভাবে গাছপালার হেদায়েত উল্লেখযোগ্য নয়, এটা ক্ষণস্থায়ী, ফকিরের 1 টাকার মতো। আসমান জমিনকে যে আল্লাহ হেদায়েত করে অনুল্লেখযোগ্য, ফকিরের 1 টাকার মতো। জীব জন্তুকে যে আল্লাহ হেদায়েত করেন অনুল্লেখযোগ্য, ভিখারির 1 টাকার মতো। মানুষকে যে আল্লাহ হেদায়েত করেন অনন্ত কালের জন্য হেদায়েত করেন, এই জন্য মানুষের হেদায়েত হলো উল্লেখযোগ্য হেদায়েত। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসমান জমিনের সব কিছুকেই আল্লাহ হেদায়েত করেন, কিন্তু কুরআন নাজিলের কারণ দর্শাতে গিয়ে অন্য কিছুর হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি বলেননি, শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি বলেছেন। কত কারণে? 2 কারণে। 1 নম্বর, অন্যদেরকে আল্লাহ হেদায়েতের পথে চলতে বাধ্য করে দেন, মানুষকে আল্লাহ বাধ্য করেন না পরীক্ষার জন্য। 2 নম্বর, অন্যদের হেদায়েতের পরিমাণ অতি নগণ্য, অনুল্লেখযোগ্য, মানুষের হেদায়েতের পরিমাণ অনন্ত অসীম জীবনের জন্য। এই পার্থক্য বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে হেদায়েত করা সত্ত্বেও কুরআন নাজিলের কারণ দর্শাতে গিয়ে আর কোনো কিছুর হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি বলেন না। আল্লাহ বলেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি। এবার বলুন, কুরআন মানুষকে কতদিনের শান্তির পথ দেখায়? কুরআন মানুষকে কতদিনের মুক্তির পথ দেখায়? কুরআন মানুষকে কতদিনের কল্যাণের পথ দেখায়? এই জন্য আল্লাহ কি করেছেন? চিরস্থায়ী জীবনের সুখ, শান্তি, কল্যাণ, মুক্তি এর পথ প্রদর্শনের জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। কথাটুকু বুঝতে পেরেছেন? বুঝে থাকলে এবার বলুন, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার মাইক্রোফোন, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বৈদ্যুতিক বাতি, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার যন্ত্রপাতি, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার রেলগাড়ি, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার বিমান, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার রকেট, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার অ্যাটম বোম। নাকি চিরস্থায়ী জীবনে উপকারী না ক্ষণস্থায়ী জীবনে উপকারী? ক্ষণস্থায়ী জীবনের উপকারিতা তো আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্যই নয়। যদি গ্রহণযোগ্য হইতো তাহলে বলতেন ছাগলের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি, তাহলে বলতেন শৃগালের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি, তাহলে বলতেন মুরগির হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি, তাহলে বলতেন পাখির হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি, তাহলে বলতেন গাছের হেদায়েতের জন্য কুরআন নাজিল করেছি। এই ক্ষণস্থায়ী জীবনের হেদায়েত তো আল্লাহর কাছে এটা উল্লেখযোগ্যই নয়। সুতরাং যে আধুনিক বিজ্ঞানের অবদান ক্ষণস্থায়ী জীবনে উপকারী, চিরস্থায়ী জীবনে বিন্দু মাত্র উপকার হবে না, এই বিজ্ঞান শিক্ষা দেওয়া কোরআনের আলোচ্য বিষয় নয়। এই বিষয়টা বুঝিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
المتقين الذين يؤمنون بالغيب ذلك الكتاب। আরবি ভাষায় আল কিতাব গ্রন্থকে বলা হয়, আর জালিকা শব্দ ওই অর্থে ব্যবহৃত। সুতরাং জালিকাল কিতাব অর্থ ওই কিতাব। যদি বলতেন হাজাল কিতাব তাহলে অর্থ হতো এই কিতাব। হাজাল কিতাবের অর্থ এই কিতাব, জালিকাল কিতাব অর্থ ওই কিতাব। ইংলিশে কিভাবে ডিফারেন্স বুঝবেন আপনারা আমি জানি না। দিস বুক আর দ্যাট বুক। বলুন, দিস বুক বলতে কোন বইটা বোঝায়? এই বই। দ্যাট বুক বলতে কোন বইটা বোঝায়? ওই বই। কাছের আর দূরের। বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কেন নাজিল করলেন এর কারণ দর্শাতে গিয়ে এক আয়াতে বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো মানুষের রচিত নয়, কোনো মানুষের চয়নিত নয়, কোনো মানুষের কল্পিত নয়, কোনো সৃষ্টির মন গড়া বানানো নয়। ওই কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ওই কিতাব বলতে কাছের কিতাব বুঝায় না দূরের কিতাব বুঝায়? তাহলে এই কিতাব কত দূরের? কাছের নয় তো। যদি বলতেন হাজাল কিতাব তাহলে অর্থ হতো এই কিতাব আমার কাছের কিতাব। আল্লাহ তা বলেননি, বলেন জালিকাল কিতাব ওই কিতাব, দ্যাট বুক দূরের কিতাব। কত দূরের? এবার কত দূরের বোঝার জন্য আমাদের সৌরজগৎটা সম্পর্কে একটু সামান্য ধারণা রাখা দরকার। আধুনিক বৈজ্ঞানিকদের বিবরণ মতে আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা বলের মতো গোলাকার নয়, কমলা লেবুর মতো গোলাকার। উত্তর দক্ষিণ থেকে একটু চাপা। কমলা লেবু যেমন উপর নিচ থেকে একটু চাপা, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীটা বলের মতো গোলাকার নয়, কমলা লেবুর মতো গোলাকার। এই গোলাকার পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে। এই মহাশূন্যের গভীরতা কত আপনাদের কারো জানা থাকলে বলবেন। পৃথিবীটাকে যে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে, এই মহাশূন্য কোথায় গিয়ে শেষ হয়েছে তা কি আজ পর্যন্ত কোনো আধুনিক বৈজ্ঞানিক বলতে পেরেছে? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পেরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পেরেছেন। কিভাবে বলতে পেরেছেন? নিশ্চয়ই আমি মনে করি আপনারা মুসলমান হিসাবে সমস্তরাই বিশ্বাস করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাক্ষুষভাবে জান্নাত জাহান্নাম দেখাবার জন্য এক রাত্রে ভ্রমণে নিয়ে গেছিলেন। বিশ্বাসটা আছে সবার? আল্লাহ বলেন লিনুরিয়াহু, আমি তাকে চাক্ষুষভাবে দেখাবার জন্য রাত্রিকালীন ভ্রমণে নিয়ে আসলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। প্রাথমিক পর্যায়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর চূড়ান্ত পর্যায়ে বাইতুল হারাম থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত কিভাবে গেলেন তার বিস্তারিত বিবরণ অবশ্যই হাদিস শরীফে আছে। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত জিবরিল ফেরেশতা এসেছিলেন বুরাক নামক একটা বিদ্যুতের চেয়েও বেশি গতি সম্পন্ন একটা যানবাহন নিয়ে এসেছিলেন। যে যানবাহনে আরোহণ করিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, সেই যানবাহনটার নাম বুরাক। সেই বুরাকে জিবরিল ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরোহণ করালেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের শেষ সীমানায় পৌঁছে গেলেন। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের শেষ সীমানায় পৌঁছে গেলেন। ওই সীমানাতে কি আছে দুনিয়ার কোনো আধুনিক বিজ্ঞানের পণ্ডিত জানে না, জানবে না, বলতে পারে না, পারবে না।
ওই সীমান্তে কি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এসেছেন, পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটার চতুর্দিক থেকে একটা কঠিন পদার্থ এই মহাশূন্যটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। সেই কঠিন পদার্থটা, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটা যে পরিমাণ গভীর, মহাশূন্যকে বেষ্টনকারী সেই কঠিন পদার্থটাও ওই পরিমাণ গভীর। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই গভীরতার পরিমাণ কত, লিখেছেন 500 বৎসরের রাস্তা। 500 বৎসরের রাস্তা। কেমন গতিতে গেলেন? বিদ্যুতের চেয়েও বেশি গতিতে, যে কারণে 500 বৎসর সময় লাগেনি। ওই কঠিন পদার্থ, মহাশূন্য বেষ্টনকারী কঠিন পদার্থটার দস্তুর মতো গেট আছে, গেটের পাহারাদার দারওয়ান ফিরিস্তা আছে। সেখানে পৌঁছেই জিবরিল ফিরিস্তা গেটে এভাবে করাঘাত করলেন। দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করে, কে তুমি? জিবরিল বলেন, আমি জিবরিল। দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করেন, তোমার সাথে কে? জিবরিল বলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান ফিরিস্তা বলে, ও জিবরিল, আসমানের উপরেও আল্লাহ তোমাকে ডিউটি দিয়েছেন, আসমানের নিচেও আল্লাহ তোমাকে ডিউটি দিয়েছেন, সুতরাং আসা যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি দিয়েছেন আমাদেরকে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে আনার তো কোনো পারমিশনের খবর আমরা জানি না। তাকে যে সাথে নিয়ে আসলা, তুমি কি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন ক্রমে নিয়ে আসলা না নিজের ইচ্ছা মতো? জিবরিল ফিরিস্তা বলেন, শুধু অনুমোদন নয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে তাকে দাওয়াত করা হয়েছে বলেই সাথে নিয়ে এসেছি। তখন প্রথম আসমানের দারওয়ান ফিরিস্তা গেট খুলে দিলেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম আসমানের উপরে আরোহণ করলেন। পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের ওই পারে কি আছে বৈজ্ঞানিকেরা বলতে পারে না। কে বলতে পেরেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে একাধারে 6 মাস গবেষণা করার পর আল্লাহর রাসূল অনুমান করে বলে দিলেন যে একটা কঠিন পদার্থ আছে এবং তা পার হওয়ার জন্য একটা গেট আছে এবং দারওয়ান ফিরিস্তা আছে। বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে গবেষণা চালিয়ে অনুমান করে বলে দিলেন না, চাক্ষুষভাবে দেখে এসে বলেছেন। এভাবে প্রতিটি মহাশূন্য পার হয়ে এক একটা আসমান আছে, এক একটা আসমান পার হয়ে এক একটা মহাশূন্য আছে। স্তরে স্তরে 7টা মহাশূন্য আছে। প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা 500 বৎসরের রাস্তা, প্রত্যেকটা আসমানের গভীরতা আরো 500 বৎসরের রাস্তা। সুতরাং সর্বমোট 7টা মহাশূন্যের গভীরতা 3500 বৎসরের রাস্তা, 7টা আসমানের গভীরতা আরো 3500 বৎসরের রাস্তা, সর্বমোট 7000 বৎসরের রাস্তা পার হওয়ার পর আল্লাহর আরশ, লৌহে মাহফুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআনকে আমি সেখানে সংরক্ষিত করে রেখেছিলাম। হাজাল কিতাব না জালিকাল কিতাব? দিস বুক না দ্যাট বুক? কোথাকার? চন্দ্র থেকে এসেছে, মঙ্গল গ্রহ থেকে এসেছে। সবগুলি পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের ভিতরে, আর এর বাইরে মাত্র প্রথম আসমান, তারপরে আরেক মহাশূন্য পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, আরেক মহাশূন্য পাড়ি দিয়ে তৃতীয় আসমান, আরেক মহাশূন্য পাড়ি দিয়ে চতুর্থ আসমান, আরেক মহাশূন্য পাড়ি দিয়ে পঞ্চম আসমান, আরেক মহাশূন্য পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান, আরেক মহাশূন্য পাড়ি দিয়ে সপ্তম আসমান, তারপরে আরেক মহাশূন্য পাড়ি দিয়ে আল্লাহর আরশ, লৌহে মাহফুজ, ওইখানে 30 পারা কোরআন আল্লাহর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। এবার আপনারা বলুন, এক হাদিসে উল্লেখ আছে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর যখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি ইবলিসের প্রতারণায় প্রতারিত হয়ে জান্নাতে তোমার নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম, এই ত্রুটিটুকু আমাকে মাফ করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনলে কিভাবে? আল্লাহর কি জানা নাই? তারপরও জিজ্ঞেস করেন কেন? আমাদেরকে শিখাবার জন্য। আল্লাহ আদমকে জিজ্ঞেস করেন, হে আদম, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনলে কিভাবে? আদম বলেন, হে আল্লাহ, জান্নাতে থাকাকালে তোমার আরশে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সেখান থেকে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তোমার গোটা সৃষ্ট জগতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সুতরাং তার উসিলা দিয়ে বলছি আমাকে ক্ষমা করে দাও। আর তখন আল্লাহ বলেন, হে আদম, নিশ্চয়ই তুমি ঠিকই বুঝতে পেরেছ, আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাকে যদি সৃষ্টি করার ইচ্ছা আমার থাকতো না, তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহরও যদি দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় প্রথম আসমানের উপরে যাইতে হলে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পারমিশন লাগে, আর বুরাক নামক কুদরতি আর বাহন লাগে, আর জিব্রাইল নামক সাথী লাগে, তাহলে এবার বলুন, যে বৈজ্ঞানিক আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, যে বৈজ্ঞানিক সাত আসমানের অস্তিত্বই বিশ্বাস করে না, যে বৈজ্ঞানিক জান্নাত জাহান্নামের অস্তিত্বই বিশ্বাস করে না, সেই বৈজ্ঞানিক কোন রকেটে আরোহণ করে কুরআন যে লৌহে মাহফুজে ছিল সেখানে যেতে পারবে? তাহলে আধুনিক বিজ্ঞান যেখান পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, কুরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। আধুনিক বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়ে যায়, কুরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। আধুনিক বিজ্ঞানের আলোচ্য বিষয় দুনিয়ার মানুষের ক্ষণস্থায়ী জীবন, আর কুরআনের মহাবিজ্ঞানের আলোচ্য বিষয় পরকালের চিরস্থায়ী জীবন। কুরআনের আলোচ্য বিষয় পরকালের চিরস্থায়ী জীবন। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়া যে ওই লৌহে মাহফুজ পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলেন, ওই লৌহে মাহফুজ এই ভূমণ্ডল থেকে কমসে কম ৭,০০০ বছরের রাস্তা দূরে, সেইখানে এই ৩০ পারা কুরআন আল্লাহর তত্ত্বাবধানে সংরক্ষিত ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাযাল কিতাব না বলে যালিকাল কিতাব বলেছেন। এবার এরপরে আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কেন আমি আল্লাহ নাজিল করেছি? একই সূরার এক আয়াতে বলেন মানুষের হেদায়েতের জন্য, আর এখনের তিলাওয়াতকৃত আয়াতে বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এই দুই আয়াতে এক প্রশ্নের জবাব দুই ভাবে দিলেন কেন? এর অতি সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ আসলে কুরআন নাজিল করেছেন সমস্ত মানুষকে চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তি এবং কল্যাণের পথ প্রদর্শনের জন্যই। কিন্তু সমস্ত মানুষ কুরআনের পথ গ্রহণ করে না, কুরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে না। যারা কুরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে, আল্লাহর কুরআনের ভাষায় তাদের উপাধি মুত্তাকিন। কুরআনের ভাষায় তাদের উপাধি মুত্তাকিন। এই কথাটাও আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন একজন এমবিবিএস অথবা এফআরসিএস ডাক্তার, তিনি বললেন দুধের মধ্যে মানব দেহের জন্য পুষ্টিকর উপাদান আছে, ঘিয়ের মধ্যে মানব দেহের জন্য পুষ্টিকর উপাদান আছে। ভুল বলল না, সঠিক বলল। ঘি খাইলে মানব দেহের উপকার হয় কিনা? দুধ পান করলে মানব দেহের উপকার হয় কিনা? হাঁস মুরগির ডিম খাইলে মানব দেহের উপকার হয় কিনা? তাহলে বুঝে থাকলে বলুন, দুধের মধ্যে, ঘিয়ের মধ্যে, ডিমের মধ্যে শুধু শিক্ষিত মানুষের দেহের জন্য উপকারী উপাদান, না অশিক্ষিতদেরও? শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? শুধু বাংলাদেশের মানুষের না আমেরিকার জন্য? তাহলে কিছু মানুষের না সর্বলোকের? সর্বলোকের। কিন্তু যেই লোকটা ডায়রিয়া রোগে আক্রান্ত, কি রোগে? সেই লোকটা যদি ঘি খায় কি পরিমাণ উপকৃত হবে? না আরো ক্ষতিগ্রস্ত হবে? ঘিয়ের দোষে না পেটের দোষে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনের মধ্যে সমস্ত মানুষের জন্য হেদায়েত আছে, কিন্তু যাদের মাথায় গন্ডগোল তাদের জন্য কোরআনে হেদায়েত নাই। ওই লোকটার কিসে গন্ডগোল? না না, যে ঘি খাইল তার পেটে গন্ডগোল। পেটে গন্ডগোল যার আছে তার জন্য যেমন ঘিয়ের মধ্যে কোনো উপকারিতা নাই, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মাথায় গন্ডগোল তাদের জন্য কোরআনে কোনো হেদায়েত নাই। এখন তো আরেক মহা মুশকিল, আরেক কঠিন ব্যাপার, এইখানে মাথায় গন্ডগোল বলতে কি বোঝানো হয়েছে?
প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে আল্লাহ এতটুকু বিবেক দান করেছেন। কতটুকু? যে পথে চললে আমার উপকার হবে সেই পথে চলা উচিত। এতটুকু বিবেক কি প্রতিটি মানুষের মাথায় দেননি? যে পথে চললে আমার ক্ষতি হবে সেই পথটা ছাড়া দরকার, এতটুকু বিবেক কি প্রতিটি মানুষের মাথায় আল্লাহ দেননি? এটা দিচ্ছেন প্রতিটি মানুষের মাথায়। কিন্তু কোন পথে চললে উপকার হবে আর কোন পথে চললে ক্ষতি হবে সেটা মানুষের মাথায় নাই। সেটা আছে কোরআনে। সেটা আছে কোথায়? কোরআন বলে দিয়েছে আল্লাহর বিধান মতে জীবন যাপন করো, রাসূলের তরিকা মতে জীবন যাপন করো, চিরস্থায়ী জান্নাত পাবে। আল্লাহর বিধান লঙ্ঘন করে জীবন যাপন করো, রাসূলের তরিকা লঙ্ঘন করে জীবন যাপন করো, চিরস্থায়ী জীবনে জাহান্নামের শাস্তি পাবে। সুতরাং আমার মাথায় দিয়েছেন যে পথে চললে উপকার হবে সে পথে চলা দরকার, যে পথে চললে ক্ষতি হবে সে পথ ছাড়া দরকার। কিন্তু কোন পথে চললে উপকার হবে আমার মাথায় দেননি, কোন পথে চললে জাহান্নামে যেতে হবে আমার মাথায় দেননি, দিয়েছেন কোরআনে। সুতরাং কোরআনকে যখন আমার মাথায় ঢুকানো হইল তখন আমার বিবেক বলে আমার জান্নাতে যেতে হলে নামাজ পড়া দরকার, জান্নাতে যেতে হলে রোজা রাখা দরকার, জান্নাতে যেতে হলে ইবাদত বন্দেগী করা দরকার, জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদ ছাড়া দরকার, ঘুষ ছাড়া দরকার, মদ ছাড়া দরকার, গাঞ্জা ছাড়া দরকার। মাথায় বলে কোরআন যখন পথ প্রদর্শন করেছে, আল্লাহ প্রদত্ত আমার মাথায় যে বিবেক ছিল, বিবেক বলে কোরআনের পথে চলো। এরপরও যারা এই পার্থিব জীবনের তুচ্ছ ভোগ বিলাসের লালসায় বিবেক সম্মতভাবে কল্যাণের পথে চলে না, অকল্যাণের পথে চলে, তাদের পেটে গন্ডগোল না মাথায় গন্ডগোল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি সমস্ত মানুষের হেদায়েতের জন্য, কিন্তু যাদের মাথায় গন্ডগোল তাদের জন্য কোরআনে কোনো হেদায়েত নেই। বুঝে থাকলে বলুন, রাজশাহীর কোনো মানুষের মাথায় গন্ডগোল আছে? শুধু সিলেটে আছে? কি বলেন? শুধু সিলেটের একদল মানুষের মাথায় গন্ডগোল না রাজশাহীতেও আছে? কিভাবে চিনলেন? সে বুঝে জান্নাতে যাইতে হইলে নামাজ পড়তে হবে কিন্তু পড়ে না। সে বুঝে জান্নাতে যাইতে হইলে আল্লাহর বিধান মতে জীবন যাপন করতে হবে কিন্তু করে না। সে বুঝে জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর জীবন পদ্ধতি অবলম্বন করতে হবে কিন্তু করে না। আছে কি না? তার পেটে গন্ডগোল না মাথায় গন্ডগোল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিলের কারণ দর্শাতে গিয়ে দুই আয়াতে দুই ভাবে বলেছেন। এক আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এক আয়াতে বলেছেন সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, আর এক আয়াতে বলেছেন শুধু মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। অর্থাৎ সমস্ত মানুষের জন্যই কোরআনে হেদায়েত আছে, কিন্তু যাদের মাথায় গন্ডগোল তারা কোরআনের হেদায়েত গ্রহণ করে না। যারা গ্রহণ করে, যাদের মাথায় গন্ডগোল নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের উপাধি আমার কোরআনের ভাষায় মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু। এখন খুদাবিরুদের, মুত্তাকিনদের, পরহেজগারদের, আল্লাহওয়ালাদের কতিপয় গুণাবলীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। খুদাবিরু, আল্লাহওয়ালা, পরহেজগার, এদের প্রথম নম্বর গুণ হলো এরা গায়বানা অবস্থায় বিশ্বাস করে। এই গায়বানা অবস্থা বলতে কি বোঝায়? এটা বুঝলেই কোরআনের বিজ্ঞানে আর আধুনিক বিজ্ঞানে পার্থক্য বুঝতে ইনশাআল্লাহ আর কোনো অসুবিধা হবে না। গায়বানা অবস্থায় বিশ্বাস করা মুত্তাকিনদের প্রথম গুণ। এই গায়বানা অবস্থা বলতে কি বোঝায়, এই প্রশ্নের জবাব বোঝার জন্য একটা ভূমিকা আমাদের স্মরণ রাখতে হবে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সাধারণত অজানাকে জানার জন্য 6টা হাতিয়ার দান করেছেন। মানুষকে আল্লাহ অজানাকে জানার জন্য কতটা হাতিয়ার দান করেছে? 6টা। 1 নম্বর দৃষ্টিশক্তি, 2 নম্বর শ্রবণ শক্তি, 3 নম্বর স্বাদ শক্তি, 4 নম্বর গ্রাণ শক্তি, 5 নম্বর ত্বক শক্তি, 6 নম্বর মেধা শক্তি। এই বাংলা শব্দগুলি যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আরো সহজ করে বলি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? দৃষ্টি শক্তির দ্বারা। তাকে মানুষের চোখে। মাইকে আওয়াজ সঠিকভাবে হয় কিনা কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? শ্রবণ শক্তির দ্বারা। থাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? স্বাদ শক্তির দ্বারা। থাকে মানুষের জিহ্বায়। কোন আতরে কেমন সুগন্ধ কোন হাতিয়ারের দ্বারা জানা যায়?
গ্রাণ শক্তির দ্বারা থাকে মানুষের নাকে, আর আবহাওয়া ঠান্ডা না গরম এটা ত্বক শক্তির দ্বারা জানা যায় থাকে মানুষের গায়ের চামড়ায়। আর নেগেটিভ আর পজিটিভ বাল্বের ভিতরে সংযুক্ত হলে আলু হয়, এটা কোন শক্তির দ্বারা জানা যায়? মেধা শক্তির দ্বারা থাকে মানুষের মস্তিষ্কে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ও বিজ্ঞান আদর্শিক নাকি সাংঘর্ষিক প্রসঙ্গে প্রখ্যাত দার্শনিক বক্তা ও হাদিস বিশারদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ড শেষ হল। শব্দধারণে তাহজিব সাউন্ড সিস্টেমস, পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640033। সার্বিক ব্যবস্থাপনায় আলী আহমদ আকন্দ। আর ধারা বর্ণনায় ছিলাম আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি।